আসসালামু আলাইকুম। ফাজাইলে হজের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে। তালিম শুরু করা হচ্ছে। ফাজাইলে হজ থেকে পড়া হচ্ছে হারাম শরীফে চাচা ভাতিজার কিচ্ছা। জৈনক বুজুর্গ ৭০ বছর পর্যন্ত মক্কা শরীফে থাকিয়া হজ এবং উমরা করিতেছিলেন। কিন্তু তিনি যখন লাব্বায়েক বলিতেন, উত্তরে লা লাব্বায়েক শব্দ আসিত। একবার এক যুবক তাহার সহিত এহরাম বাঁধিলেন এবং বুজুর্গের লাব্বায়েকের উত্তর যখন লা লাব্বায়েক আসিল, তখন ওই যুবকও তাহা শুনিতে পাইল। তখন সে বলিল, চাচাজান, আপনার জবাবে তো লা লাব্বায়েক আসিয়াছে। বুজুর্গ বলিলেন, বেটা, তুমিও শুনিয়া ফেলিয়াছ? যুবক বলিল, জি হ্যাঁ, আমিও শুনিয়াছি। ইহার উপর তিনি খুব কাঁদিলেন এবং বলিতে লাগিলেন, বেটা, আমি তো এই উত্তর ৭০ বছর যাবৎ শুনিয়া আসিতেছি। যুবক বলিল, তবে চাচা মিছামিছি কেন আপনি কষ্ট করিতেছেন? চাচা বলিলেন, বেটা, এই দরজা ব্যতীত আর কোনো দরজা আছে কি যেখানে আমি যাইব? আর তিনি ব্যতীত আর কে আছে যাহার নিকট বর্ণনা দিব? আমার কাজ হইল চেষ্টা করিয়া যাওয়া, তিনি কবুল করুক বা নাই করুক। আর গোলামের জন্য কিছুতেই সঙ্গ হইবে না যে সে এই সাধারণ ব্যাপারে মনিবের দরবার ছাড়িয়া যাইবে। এই বলিয়া কাঁদিয়া উঠিলেন, এমনকি কান্নায় তাহার বুক ভাসিয়া গেল। অতঃপর বুজুর্গ আবার লাব্বাইক বলিয়া উঠিল। সঙ্গে সঙ্গে যুবক শুনিতে পাইল যে ওই দিক হইতে আওয়াজ আসিল, লাব্বাইক ইয়া আব্দি, অর্থাৎ আমি হাজির আছি হে আমার বান্দা। যাহারা আমার সহিত নেক ধারণা রাখে তাহাদের সহিত আমি এইরূপ ব্যবহারই করিয়া থাকি। আর যাহারা আমার উপর আশা রাখিয়াও আপন খায়সাতের উপর চলে, আমার দরবারে তাহাদের কোনো স্থানই নাই। যুবক এখন এইসব উত্তর শুনিল, বলিতে লাগিল, চাচাজান, আপনিও কি এইসব উত্তর শুনিয়াছেন? শায়েখ বলিলেন, আমিও শুনিয়াছি, বলিয়া চিৎকার সহকারে হাঁপাইয়া হাঁপাইয়া কাঁদিতে লাগিলেন। আবু আবদুল্লাহ জালা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জুলহুয়ালাই এক যুবককে দেখিলাম যে সে এহরাম বাঁধিবার এরাদা করিয়া বারংবার এই কথাই বলিতেছিল, হে আমার পরওয়ারদিগার, আমার ভয় হইতেছে যে আমি লাব্বায়েক বলিলাম আর তুমি লা লাব্বায়েক বলিবে। কয়েকবার সে এই কথা বলিতেছিল। অবশেষে এত জোরে সে লাব্বায়েক আল্লাহুম্মা বলিয়া উঠিল যে উহাতে তাহার প্রাণবায়ু বাহির হইয়া গেল। আলী ইবনে মুয়াফফাক রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি আরাফাতের রাত্রে মিনার মসজিদে একটু শুইয়াছিলাম। স্বপ্নে আমি দেখিতে পাইলাম সবুজ পোশাক পরিহিত দুইজন ফেরেশতা আসমান হইতে অবতরণ করিল এবং একে অপরকে জিজ্ঞাসা করিল, এই বছর কতজন লোক হজে আগমন করিয়াছে? সে বলিল, আমার তো জানা নাই। তারপর প্রশ্নকারী নিজেই বলিয়া দিল, এই বছর মোট ৬ লক্ষ লোক হজ করিতে আসিয়াছে। সে আবার জিজ্ঞাসা করিল, তুমি কি জানো তার মধ্যে কতজনের হজ কবুল হইয়াছে? অপরজন বলিল, আমার তো জানা নাই। এবারও প্রশ্নকারী নিজেই উত্তর দিল, ৬ লক্ষের মধ্যে মাত্র ৬ জনের হজ কবুল হইয়াছে। এই বলিয়া তাহারা আসমানের দিকে চলিয়া গেল। ইবনে মুয়াফফাক বলিতেছিল যে আমি নিদ্রা হইতে উঠিয়া খুব ঘাবড়াইয়া গেলাম। চিন্তা ফিকিরে আমাকে ঘিরিয়া ফেলিল। যেহেতু ৬ লক্ষের মধ্যে ৬ জন, আমার মতো নগণ্যের তো ইহার মধ্যে পাত্তাই থাকিতে পারে না। আরাফাত হইতে ফিরিয়া মুজদালাফায় জনসমুদ্রের দিকে তাকাইয়া ভাবিলাম, হায়রে, ৬ লক্ষের মধ্যে মাত্র ৬ জনের হজ কবুল হইয়াছে। এইসব দুশ্চিন্তায় আমার ঘুম আসিয়া গেল। সঙ্গে সঙ্গে আমি সেই দুই ফেরেশতাকে আবার দেখিতে পাইলাম। তাহারা প্রথম দিনের মতো একে অপরকে জিজ্ঞাসাবাদ করিল ও উত্তর দিল। অবশেষে একজন বলিল, ভাই, তোমার জানা আছে কি যে আল্লাহ পাক কি ফায়সালা করিয়াছে? দ্বিতীয় জন বলিল, আমার তো জানা নাই। প্রথম জন বলিল, এই ফায়সালা হইয়াছে যে ৬ জনের উসিলায় ৬ লক্ষের হজ কবুল করা হইয়াছে। ইবনে মুয়াফফাক বললেন, ঘুম ভাঙার পর আমার আর খুশির অন্র রহিল না। সেই বুজুর্গের আর একটি কেচ্ছা। তিনি বলেন, একবার আমি হজ করিতে যাই। হজ করিয়া আমি ভাবিলাম, এমন লোকও তো আছে যাহার হজ কবুল হয় নাই। তাই আমি দোয়া করিলাম, রাব্বুল আলামিন, যাহার হজ কবুল হয় নাই তাহাকে আমার হজ দান করিয়া দিলাম। রৌজু রিয়াহিনে লিখিত আছে, তিনি বলেন যে আমি 50টা হজ করি, সমস্ত সোয়াব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফায়ে রাশিদিন ও আমার মাতা পিতাকে বকশিস করিয়া দিলাম। এক হজ রহিয়া গিয়াছিল। আরাফাতের ময়দানে মানুষের কান্নাকাটির আওয়াজ শুনিয়া আমার সেই হজ দান করিয়া দিলাম।
মুজদালাফায় স্বপ্নে আমি আল্লাহ পাকের জিয়ারত লাভ করি। তিনি বলেন, হে আলী, তুমি আমার চেয়ে বড় সখী হইতে চাও, অথচ আমি নিজে দাতা। সাখাওয়াত আমি পয়দা করিয়াছি এবং সমস্ত দাতাদের চেয়ে আমি বড় দাতা। আমি যাহার হজ কবুল হইয়াছে তাহার উসিলায় যাহাদের হজ কবুল হয় নাই ওই সমস্ত লোকদের হজ কবুল করিলাম। অন্যত আছে আমি মাফ করিয়া দিলাম, বরং তাহারা বন্ধু বান্ধব প্রতিবেশী যাহাদের জন্য সুপারিশ করে সবাইকে মাফ করিয়া দিলাম। এইসব ঘটনা হইতে আশা রাখা উচিত যে আল্লাহ শুধু আপন মেহেরবানি দ্বারা আমাদেরকে মাফ করিয়া দিবেন। এক হাদিসে বর্ণিত আছে, ওই ব্যক্তি বহুত বড় পাপী যে আরাফাতের ময়দানে গিয়াও মনে করে যে আমার গুনাহ মাফ হই নাই। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 400 পরিবারের জন্য হাজীদের সুপারিশ কবুল করা হয়। অথবা ইহা বলিয়াছেন যে আপন পরিবারের 400 লোকের বিষয়ে তাহাদের সুপারিশ কবুল করা হয় এবং হাজী সাহেবান যেই দিন জন্মগ্রহণ করিয়াছেন সেই দিনকার মতো নিষ্পাপ হইয়া যান। ফায়দা, 400 লোকের ব্যাপারে সুপারিশ কবুল করা হইবে। এ কথার অর্থ হইল এত লোকের মাগফিরাত বিষয় তো আল্লাহ পাকের ওয়াদা, তবে উহার চেয়ে বেশির ব্যাপারে কোনো বাধাই নাই। অন্যান্য রেওয়ায়েতেও পাওয়া যায়, হাজী যাহার জন্য মাগফিরাতের দোয়া করিবে তাহার কবুল হইয়া যাইবে। বিখ্যাত বুজুর্গ হযরত ফুদাইল বিন ইয়াজ রহমাতুল্লাহ আলাইহি একবার আরাফাতের ময়দানে বলিতে লাগিলেন যে, তোমাদের কি খেয়াল, এই বিরাট জনসমূহ যদি কোনো দাতার দরবারে গিয়া একটা বকশিস প্রার্থনা করে তবে কি দাতা উহা অস্বীকার করিতে পারে? লোকে বলিল, কখনোই না। তিনি বলিলেন, আল্লাহর কসম, তাহার নিকট এই সমস্ত লোকের মাফ করিয়া দেওয়ার দাতার বকশিস হইতেও সহজ। আল্লাহর মেহেরবানির নিকট উহা কিছুই নহে।